কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো এমটিএফই নিয়ে। তো আসলে এমটিএফই কি, এমটিএফই কতদিন থাকবে, বা এমটিএফই আমাদের কিভাবে ইনকাম দেয়, অথবা এমটিএফির পিছনের আসল রহস্য কী, বা এমটিএফই কীভাবে ইনকাম করে, বা তারা কি আদৌ ইনকাম করতেছে কোনো উপায়ে, নাকি আমাদের জাস্ট বলতেছে যে ইনকাম করতেছে, বা আদার ওয়ে তাদের ইনকাম হইতেছে যে আমরা ইনভেস্ট করতেছি সেইখান থেকে আমাদের একটা লাভ দিতেছে, অথবা যারা নতুন ডিপোজিট করতেছে সেখান থেকে আমাদেরকে দিতেছে, তাদেরও লাভ থাকতেছে। ধরেন আজকে তাদের ডিপোজিট হইতেছে 1,00,000 ইউএসডিটি, তারা আমাদেরকে পে করতেছে 50,000 ইউএসডিটি। প্রতিদিন এরকম তাদের 50,000, 60,000 অথবা 1,00,000, 2,00,000 ইউএসডিটি লাভ থাকতেছে। তারা কি আদৌ কাজ করতেছে নাকি আমাদেরকে দিতেছে, সেটা কিন্তু আর আমরা জানি না। আমরা জানতেছি যে তারা শেয়ার মার্কেটে কাজ করতেছে, তারা শেয়ার কিনতেছে অথবা শেয়ার বেচাকিনি করতেছে, তারা বট ইউজ করে ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করতেছে। আদৌ কি সবগুলোই সত্যি? আপনারা কি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানেন? আপনার কি শেয়ার মার্কেট কি, শেয়ার মার্কেট কীভাবে কাজ করে, শেয়ার মার্কেট কীভাবে বেচা কিনা করে, এগুলো কি জানেন? আদৌ জানেন না। এত বিষয় তো আর আপনারা জানেন না। আপনাদের কথা হইতেছে আপনাদের সাইট ভালো থাকলে হয়, এখান থেকে ইনকাম আসতে হয়, এখান থেকে আমাদের বেশি বেশি ইনকাম আসতে হবে, এখান থেকে আমরা নর্মালভাবে কাজ করব না, এখান থেকে খুব দ্রুত গতিতে আমাদের ইনকামটা আসতে হবে। তো আমাদের ধারণা হইতেছে এরকম যে আসলে সাইট যাবে কি, থাকবে নাকি, কতদিন থাকবে, এগুলো নিয়ে আমাদের মাথায় ব্যথা নাই। তো আসলে এমটিএফই কতদিন থাকতে পারে, বা তাদের কাজগুলো কি, তারা কি আদৌ কাজ করতেছে কি করতেছে না, তো সকল বিষয় আমি ভিডিওর মধ্যে বলে দিতেছি। তো তার আগে যারা এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লাস ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দেন। তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে, সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টে হইতেছে আসলে শেয়ার মার্কেটটা কী, তো শেয়ার মার্কেট কীভাবে কেনা বেচা করে, বা শেয়ার মার্কেটের কাজ থেকে এখান থেকে কীভাবে ইনকাম করা সম্ভব। বর্তমানে অনেক বড় বড় কোম্পানি তাদের শেয়ার জনসম্মুখীনে বেচা কিনা করে। তো শেয়ার বেচা কিনা হইতেছে, ধরেন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে যে কোনো একটা শেয়ার অন্য জনের কাছে বিক্রি করলেন, যেটা যে কেউ কিনা নিতে পারে। একটা অফার করলেন যে শেয়ারটা আপনি এত পরিমাণ টাকার বিনিময়ে শেয়ারটা কিনতে পারবেন। তো শেয়ার কেনার মাধ্যমে আপনি সেই কোম্পানির একটা মালিক হইলেন, ধরতে গেলে কোম্পানির একটা ছোট্ট একটা অংশ আপনার কাছে এসে পড়লো। তো আসলে শেয়ার কিনা বেচার মাধ্যমে যে আপনার সবসময় লাভ হবে এরকম না। শেয়ার কিনা বেচার মধ্যে কিন্তু অনেক সময় অনেক 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 লস হয়ে থাকে। তো আমি আপনাদের ছোট্ট ছোট্ট কয়েকটি ক্লিপ দেখাই। 2010 ঢাকার শেয়ার বাজারের সবচেয়ে খারাপ অবস্থায় শেয়ার বাজার। যে কোনো শেয়ার কেনার আগে আপনার অ্যানালাইজ করতে হবে বিষয়গুলো, যে আসলে শেয়ার কেনাটা আপনার ঠিক হবে, এই শেয়ারটা কি আদৌ পরবর্তীতে আপনার কোনো কাজে লাগবে নাকি। তো উল্টাপাল্টা শেয়ার কিনলেই তো হবে না। তো শেয়ার কেনার দিক থেকে আপনার অ্যানালাইজ করে তারপর শেয়ার কিনতে হবে। তো আসলে শেয়ার মার্কেটে কাজ করাটা এত সহজ না, আপনার অনেক পড়াশোনা করতে হবে, অ্যান্ড আপনার অ্যানালাইজ করতে হবে, তারপর আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন। শেয়ার মার্কেটে কাজ করে মানুষ কোটিপতি হয়, আবার শেয়ার মার্কেটে কাজ করে মানুষ একদম নিঃস্ব হয়ে যায়। এখন শেয়ার মার্কেট আপনার নির্ভর করে আপনার অ্যানালাইসিসের উপরে, আপনার স্টাডির উপরে, অ্যান্ড আপনার বেসিক ধারণার উপরে। তো শেয়ার মার্কেটে কাজ করার আগে আপনার স্টাডি করতে হবে, অ্যানালাইজ করতে হবে, তারপর আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন। এমটিএফির দিক দিয়ে যদি দেখেন, এমটিএফি আসলে শেয়ার মার্কেটে কাজ করতেছে কি না, তারা কোনো শেয়ার কেনা বেচা করতেছে কি না, তো এমটিএফি জাস্ট অ্যানাউন্সমেন্ট করছে যে তার শেয়ার মার্কেটে কাজ করতেছে। তো আসলে ওইভাবে কিন্তু আমাদের কোনো প্রুফ দেয় না যে তারা আসলে কাজ করতেছে। তাছাড়া ক্রিপ্টোকারেন্সির বিষয়ে আসি, যে তারা বটের মাধ্যমে আমাদের যে ট্রেড করাই দিতেছে, বা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে তারা বেচা কিনা করতেছে। তো যেরকমটা আমরা জানি যে এমটিএফই এক ওয়ালেটে কমে কিনে আরেক ওয়ালেটে বেশিতে বেচে। আসলে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপ ডাউন প্রত্যেকটা ওয়ালেটে এক ওয়েতে বা এক লাইনের মধ্যে আপ ডাউন করে, বা এক ওয়ালেটে আপনার $1 চলতেছে, আরেক ওয়ালেটে $2 চলতেছে, এরকম কিন্তু না। প্রত্যেকটা কয়েন কিন্তু একসাথে আপ ডাউন করে প্রত্যেকটা ওয়ালেটে। আসলে যদি এরকম হইতো যে এক ওয়ালেটে এটা $1 চলতেছে, আরেক ওয়ালেটে $2 চলতেছে, তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি কখনোই মার্কেটে থাকতে পারতো না। তো সিম্পল একটা ধারণা দেই আমি। তো ধরেন একটা ওয়ালেট থেকে আমি কিছু কয়েন কিনলাম, $1,000 কিনলাম, ধরেন আমি লাইট কয়েন কিনলাম। এখন যদি এই ওয়ালেটের সাথে সাথে আমি আইসা $2,000, $3,000 অথবা $1,200-$1,100 $100-200 লাভ করে সেল করে ফেলি, আসলে এরকম না। প্রত্যেকটা ওয়ালেটে সেম ওয়েতে আপ ডাউন করে। এখান থেকে ওইভাবে বটের সাহায্যে করেন, আপনি যেইটার সাহায্যে করেন ওইভাবে লাভ করা কখনোই সম্ভব না। আর আপনি এইটা ধারণা দিতে পারতো এমটিএফই যে না, একটা ওয়ালেটের মধ্যেই তারা বট ট্রেড করে।
বটটা সিম্পল ধরেন এখন কয়েনটা কিনতেছে, পরবর্তীতে কিছুটা আপ হইলো মানে কিছুটা উপরের দিকে গেল, তখন এটা বিক্রি করে দিল। কিন্তু তারা এমনটা করতেছে না, তারা আমাদেরকে জানাইতেছে যে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করতেছে। একে তো ট্রান্সফার ফ্রি, দুয়ে তো হইতেছে দুইটা ওয়ালেটের সেম প্রাইস থাকে। তো এখান থেকে ওরা লাভটা কীভাবে করে? তো আমরা যদি এখানে অ্যামাজনের চ্যাট লিস্টটা দেখি অথবা তাদের মানে শেয়ার মার্কেটের চ্যাট লিস্টটা দেখি, তো এখানে দেখতে পারতেছেন তেমন একটা প্রফিট কিন্তু নাই, মানে অল্প একটু প্রফিট জাস্ট। তারপর যে একটু নিচের দিকে যাই, তো নিচের দিকে চাইলে এখানে আমরা দেখতে পারবো যে অনেকগুলো কোম্পানি দেখতে পারবো। তো এখানে একটু মানে মাঝখানের দিকটা দেখে একটু তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আরও ডাউন হয়েছিল, তা এখন বর্তমানে একটু আপ আছে মার্কেটটা। তারপর নিচের দিকে দেখতে পারতেছেন অনেকগুলো মার্কেট আছে, তো এগুলো কিন্তু তেমন একটা আপ না। তো এগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা মার্কেটে দেখতেছি অল্প অল্প করে লস আছে। তো এখানে মানে প্রফিটের দিকটা বলতে গেলে নাই। তারপরে যদি আমরা অ্যাপেল মার্কেটে দেখি, তো অ্যাপেল মার্কেটেও কিন্তু একটু লস আছে। তো মানে অ্যাপেল কিন্তু অনেক বড় একটা মার্কেট, তো অ্যাপেল মার্কেটেও লস আছে। তাছাড়া এখান থেকে যে অন্য অন্য মার্কেটগুলো দেখি, মার্কেট প্লেস শেয়ার মার্কেটগুলোর চ্যাট লিস্ট দেখি, তো এগুলো দেখতে পারতেছেন কিন্তু এখানে অনেক মার্কেটে লস আছে বা প্রফিট আছে। এখানে সব মার্কেটে যে প্রফিট হয় এরকম না। তো শেয়ার মার্কেটটা কিন্তু সম্পূর্ণ অ্যানালাইসিসের বিষয়, যেখানে আপনি অ্যানালাইজ করে এখানে আপনার শেয়ারটা বাই করতে হবে। আপনি যদি সঠিক শেয়ার কিনতে পারেন তাহলে এখান থেকে আপনার ভালো প্রফিট হবে, আর যদি আপনি সঠিক শেয়ার না কিনতে পারেন তাহলে এখান থেকে আপনার প্রফিটটা হবে না। আর শেয়ার মার্কেটে যদি প্রফিট করতে চান তাহলে আপনার লং টাইম এখানে মানে শেয়ার কিনতে হবে, লং টাইমের জন্য শেয়ার কিনতে হবে, 1 বছর 2 বছর অথবা 6 মাস। এখানে যে মানে এমটিএফই যে শেয়ার মার্কেট থেকে লাভটা দিতেছে, মানে কয়েকদিন পর পর আমাদের লাভ দিতেছে, মানে প্রতিদিনের লাভ প্রতিদিন দিতেছে। শেয়ার মার্কেট থেকে প্রতিদিনের আয়টা প্রতিদিন দেওয়াটা একটু মানে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ শেয়ার কিন্তু লং টাইমের জন্য শেয়ার কিনতে হয়, যেরকম 6 মাস 1 বছর অথবা লং টাইমের জন্য শেয়ার না কিনলে সেখান থেকে প্রফিট করাটা মানে অসম্ভব। একদিনে কোনো সময় আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। এটা ক্রিপ্টোকারেন্সি না যে আপনি ক্রিপ্টোকারেন্সি থেকে চাইলে একদিনে সেখান থেকে ইনকাম বের করতে পারতেছেন। এটা হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট থেকে কখনোই একদিনে ইনকাম বের করা যায় না। তো যাই হোক, আপনারা ভাবতে পারেন যে আপনাদেরকে শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে কেন বলতেছি। তো আপনারা তো শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতেছেন না, তো আপনারা কাজ করতেছেন এমটিএফইতে। তো আমার এমটিএফই নিয়ে কথা বলা উচিত। তো আসলে এমটিএফই কিসের মধ্যে কাজ করতেছে আমি সেইটা নিয়ে কথা বলতেছি। এমটিএফই কাজ করতেছে ক্রিপ্টোকারেন্সি প্লাস শেয়ার মার্কেটে। তো আপনার কোম্পানি যেটাতে কাজ করতেছে সেইটা নিয়ে কথা বলাটাই বেটার। এখন আপনার কোম্পানি যদি ইনকামই না করতে পারে তো আপনাদের ইনকাম দেয় কোথা থেকে? তো এই প্রশ্নটা আপনাদের মাথায় ঘুরতে পারে। তো বেশিরভাগ মাল্টিপল কোম্পানিগুলো কি করে যে আপনারা যে টাকা ইনভেস্ট করতেছেন সেই টাকা থেকে আপনাদের কিছুটা মুনাফা তারা দেয়। তো তাদের প্রতিদিনের একটা টার্গেট থাকে যে আজকে আমাদের কোম্পানিতে $1,00,000 ইনভেস্ট হইলো, তো আমরা এখান থেকে 50,000 বা 70,000 ডলার পে করতেছি, বা যারা আমাদের উইথড্র দিতেছে তো তাদের উইথড্র দিয়ে দিতেছি আমরা। আবার আমাদের তো নতুন করে ডিপোজিট আসতেছেই, বা প্রথম থেকে হয়তো বা কোম্পানির একটু লস হইতে পারে। তো দেখা যেতে প্রথম থেকে তেমন একটা ডিপোজিট করে না, তখন দেখে যে মানুষ ঠিকমতো উইথড্র পাইতেছে তখন কিন্তু কোম্পানিটা গ্রো করে। তো যখন দেখে যে কোম্পানিটা গ্রো করছে তখন কিন্তু হিউজ পরিমাণ মানুষ এখানে ডিপোজিট করে। যখন হিউজ পরিমাণ মানুষ ডিপোজিট করে তখন কিন্তু উইথড্রর মানে পার্সেন্টেজটা অনেক কমে আসে, তাদের কিন্তু তখন বেশি পরিমাণ লাভ থাকে। ধরেন $1,00,000 আপনার এখান থেকে ডিপোজিট হইতেছে, সেখান থেকে 20,000 30,000 ডলার তাদের উইথড্র দিতে হইতেছে। তো কোম্পানিটা যত মানে পেমেন্ট প্রুফ দিতে থাকে বা যত পেমেন্ট করতে থাকে তত কিন্তু তাদের ডিপোজিটের হারটা বেড়ে যায়। তো তখন কিন্তু তাদের উইথড্রর এটাও কমে যায়, তখন মানুষ বেশি বেশি টাকা ঢুকাইতে থাকে, যারা আগে ডিপোজিট করছে তারাও বেশি ঢুকানোর চেষ্টা করে। তো এই দিক থেকে কিন্তু তাদের উইথড্রর এটা অনেক কমে যায় আর ডিপোজিটের হারটা কিন্তু অনেক বেড়ে যায়। তো তখন থেকে কোম্পানির লাভ শুরু হয় যখন দেখে যে মানুষ মানে হিউজ পরিমাণ মানুষ এখানে ডিপোজিট করে ফেলছে। আমরা যারা আছে ডিপোজিট করি বা এইগুলো সাইডে কাজ করি তাদের মধ্যে প্রায় সবাই ডিপোজিট করে ফেলছে, এখন ডিপোজিট অনেক কম হইতেছে, এখন আমাদের উইথড্রর হারটা বেড়ে গেছে। মানে কোম্পানির দিক থেকে বলতেছি যে তাদের উইথড্রর পার্সেন্টেজটা বেড়ে গেছে অ্যান্ড ডিপোজিটের পার্সেন্টেজটা কমে গেছে। ধরেন আজকে 1,00,000 ডিপোজিট হইতেছে, সেখান থেকে 1,20,000 30,000 তাদের উইথড্র চার্জটা এসে পড়তেছে। মানে তখন দেখা যেতেছে কোম্পানির লস হইতেছে আস্তে আস্তে, যে লাভটা করছিল তার আগে হিউজ পরিমাণ লাভ করছিল, সেখান থেকে তাদের মুনাফাটা আস্তে আস্তে যাইতে শুরু হয়েছে। ঠিক তখনই কিন্তু কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। তো আসলে আমাদের টাকাগুলাই এতদিন আমাদেরকে দিছে, তখন দেখতেছে যে না তাদের এখন আর লাভ হইতেছে না, তো তাদের যতটুকু লাভ হয়েছে সেটা নিয়ে তারা ভাইগা যাবে। তো মাল্টিপল কোম্পানিগুলোর টার্গেট থাকে এইটা। তো এমটিএফির ইনকাম সোর্স যেগুলো আছে যেরকম শেয়ার মার্কেট অথবা তাদের বট ট্রেড, বাট তাদের ইনকাম সোর্সগুলো আমার কাছে কেমন যেন একটু অদ্ভুত লাগে। তারা যদি শেয়ার মার্কেটে কাজই করে থাকে তাহলে তাদের প্রজেক্টটা হবে লং প্রজেক্ট। তো শেয়ার মার্কেটে কিন্তু শর্ট টাইমে আয় করা যায় না, সেটা আমি আগেও বলছি। আর ক্রিপ্টোকারেন্সিতে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করে সেইভাবে আয় করা যায় না। তো তাদের ইনকাম সোর্সগুলো একটু অদ্ভুত লাগছে আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এখন এমটিএফই আদৌ শেয়ার মার্কেটে কাজ করতেছে কিনা অথবা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতেছে কিনা তারাই ভালো জানে, নাকি আমাদেরটাই আমাদেরকে দিতেছে। এখন এমটিএফই কতদিন থাকবে বা তারা কবে চলে যাবে সেই আনসারটা কিন্তু কেউই দিতে পারবে না, কারণ এটা হইতেছে মালিকাধীন। এখন মালিক যখন চাইবে তখনই সাইটটা তুলে নিতে পারে। যদি এমটিএফির ইনকাম সোর্স রিয়েল হয়ে থাকে তাহলে তারা লং টাইম থাকার সম্ভাবনা আছে, আর যদি তাদের ইনকাম সোর্স মানে রিয়েল না হয় তাহলে তারা তেমন হয়তো আরও 5-6 মাস থাকলেও থাকতে পারে, বাট সেটা তাদের উপর নির্ভর করে। এমন আছে যে 15 দিন অথবা 1 মাসের ভিতরে চলে যেতে পারে। আর যদি তাদের ইনকাম সোর্স রিয়েলও হয়ে থাকে তো এমন হইতে পারে তারা শেয়ার মার্কেটে লস করছে বা অনেক পরিমাণ লস করে ফেলছে, সেই সময় কিন্তু আর আমাদেরকে পেমেন্ট করতে পারবে না। সেই সময় করে কিন্তু কোম্পানির হাতে চলে যাওয়া ছাড়া আর কোনো দিক থাকবে না। তো আশা করি আপনাদেরকে সব বিষয়গুলো বুঝাইতে পারছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো এই পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অথবা ভিডিওতে লাইক টিক করেন নাই তো লাইক কমেন্ট করে দেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।